অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতা ঐক্যবদ্ধ করেছে বললেন প্রধান উপদেষ্টা। অমর ২১-এ বইমেলা উদ্বোধন। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার, দ্রুত তদন্তের নির্দেশ সরকারের। মানুষ আর বিচার বহির্ভূত হত্যা চায় না বললেন মির্জা ফখরুল। দাবি দেওয়ার আড়ালে ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের। সমাজকে কলঙ্কমুক্ত করতে আওয়ামী গণহত্যা, গুমের বিচার দাবি জামায়াত আমিরের। দলের সমালোচনাকারীদের সাধুবাদ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আম বয়ানের পাশাপাশি জিকির আজকারে ব্যস্ত মুসল্লিরা। কাল আখিরি মোনাজাত। এবং বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির শিক্ষার্থীরা অনশনের পাশাপাশি ফের সড়ক অবরোধ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে অমর ২১-এ বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় বিশ্বজুড়ে যেসব বাংলাদেশি নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছে তাদের স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সাইফুল রিপনের প্রতিবেদন। পর্দা উঠল অমর ২১-এ বই মেলার। শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২১-এ বই মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। দুঃস্বপ্নের বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করতে ছাত্র জনতা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। অভ্যুত্থান নিয়ে সড়কের দেয়াল চিত্র ঐতিহাসিক দলিল হিসেবে রূপ নিয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তা এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। বিশ্বে নিজ নিজ কাজে কৃতিত্ব দেখানো বাংলাদেশিদের ২১-এর দিনগুলোতে স্মরণ করা সহ বইমেলা ঘিরে গুণগত প্রতিযোগিতার জন্য নিজের প্রস্তাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা উদ্বোধনের পর ঢিলে ঢালাভাবে কাটছে বইমেলার প্রথম দিন। এখনো স্টল গোছাতে ব্যস্ত প্রকাশকরা। বইপ্রেমীদের আনাগোনাও তুলনামূলক কম। দ্রুতই জমজমাট হওয়ার আশা জানান সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার থেকে শুরু হলো বইমেলা। দুপুরে প্রধান উপদেষ্টার উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় গেট।
যদিও প্রথম দিনে অতটা জমে ওঠেনি মেলা, বেশিরভাগ প্রকাশকরা ব্যস্ত স্টল গোছাতে। এই সপ্তাহের ভেতরেই কাজ শেষ করার প্রত্যাশা জানান তারা। সামান্য কিছু বাকি আছে, তারপর গোছ হয়ে যাচ্ছে। বই বিক্রি করতে পারবো, পাঠকদের কাছে আমরা দিতে পারবো, ভালো বইটাই আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের গুছাতে তো আজকেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী 2-3 দিনের মধ্যে জমজমাট হবে মেলা, তখন সেল ভালো হবে। মেলা জমে ওঠেনি জেনেও অপেক্ষার প্রহর শেষ হতে না হতেই তাই তো হাজির বই প্রেমীরা। কার্যক্রম শেষ হয়নি, সুন্দর মতো সব বই গোছানো হয়নি, মাত্র তো উদ্বোধন হলো, মানে আরো কিছুটা মনে হয় সময় লাগবে, এখনো কিনিনি, দেখতেছি। আমাদের একটা টিচারের বই পাবলিশ হয়েছে, ওটা একটু দেখবো আমরা, যে স্টলটা ওপেন হয়েছে কিনা। যদি ওপেন হয় তাহলে একটু বইটা দেখবো, যদি কিনতে পারি আজকে কিনে নিয়ে যাবো, নাহলে পরে তো আসতেই হচ্ছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে স্টলটা, ওটা আসলে অনেক সুন্দর ছিল, মন কাড়ার মতো। এবারের অন্যতম আকর্ষণ বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টল। দোতলা বাসের আদলে সেজেছে স্টলটি। ভ্রাম্যমাণ লাইব্রেরির আদলে আমাদের এই স্টলটা এবার বানানো হয়েছে আর কি। তরুণ প্রজন্মকে কিংবা বর্তমান সময়ে যেভাবে বইয়ের আলো ছড়িয়ে যাচ্ছে, হচ্ছে এটা আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাছে আজীবন কৃতজ্ঞ, কারণ তারা আজকে যেভাবে বই এবং পাঠক বৃদ্ধি করে চলেছে, হচ্ছে আসলে তারা সবসময় ভিন্ন কিছু করে এবং আজকেও তারা ভিন্ন কিছু করেছে। 8 ফেব্রুয়ারি ও 15 ফেব্রুয়ারি ছাড়া প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহর থাকবে। অমর একুশে বইমেলার প্রথম দিন ঢিলেঢালাভাবে কাটলেও খুব শীঘ্রই জমজমাট হওয়ার প্রত্যাশা জানান পাঠক, লেখক এবং প্রকাশকেরা। বইমেলা থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতিমধ্যে ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। এদিকে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সহকর্মী সুমন কবিরের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলামকে যৌথ বাহিনীর অভিযানে তুলে নিয়ে নির্যাতনের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। হত্যার বিচার দাবিতে শনিবার লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রাম সহ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের স্বজন সহ কয়েকশো গ্রামবাসী। অমানবিক নির্যাতনের কারণেই তৌহিদুলের মৃত্যু হয়েছে অভিযোগ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ক্ষমাটা চাইছে, এতটুকুই কি যথেষ্ট একটা মানুষের জীবনের জন্য হইতে পারে? আর ওই এই গ্রামে দিয়ে এমন কোনো মানুষ জানে না আমার ভাসুর আর আমার হাজবেন্ড যে কি মানুষ, সবাই কান্না করতেছে। আমার বিচার চাইতে আসছে, অস্বাভাবিক মৃত্যুর বিচার চাইতে আসছে। আর ক্যাম্প আছে, ওখানকার যে প্রধান আছে ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে ফোন করে আশ্বস্ত করছেন যে যারা এই ধরনের অবিচার অন্যায় করছে তাদের বিচার ওনারা করবেন। এ ঘটনায় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। দোষীদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে আইএসপিআর। এদিকে তৌহিদুলের মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে তৌহিদুর রহমান নামে ওই যুবদল নেতাকে আটক করা হয়। শুক্রবার বেলা 12টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আদর্শ সদর উপজেলার বাস্তবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। নিজেদের স্বার্থে বিতর্কে লিপ্ত থাকলে পলাতক স্বৈরাচার সবচেয়ে বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তাদের দোসররা নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশ দখলের চেষ্টা করছে। আর কুমিল্লার যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর বিচার দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না। সাইফুল রিপনের প্রতিবেদন। উত্তরা 13 নম্বর সেক্টর খেলার মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও দুস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় দ্রুত সংস্কার কাজ শেষ করে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নেই, বরং আনন্দিত
ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা যা আশা করি। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে ধরে রাখতে হবে ঐক্য। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্ত থাকি, সবচেয়ে বড় লাভবান কে হবে? সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। যে কোনো বিষয়ে জনরায় পেতে ভোটাধিকার নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা দেখি তাদের মধ্যেও এরকম বিভিন্ন বিষয়ের বিতর্ক থাকে, কিন্তু দিন শেষে সেই বিতর্কর বিষয়গুলো তারা জনগণের উপরে ছেড়ে দেয় এবং জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ বিভিন্ন মতামত বিভিন্ন ব্যক্তি বা দলের পক্ষ থেকে জনগণের সামনে উপস্থাপন করা হয় এবং জনগণের কাছে সেই দায়িত্ব দেওয়া হয়। জনগণ যেটিকে গ্রহণ করবে সেটিকেই গ্রহণ হিসেবে ধরে নেওয়া হয় এবং সেটি করার উপায় কি? সেটি করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। বিএনপিকে দেশের মানুষের পাশে থাকতে হবে উল্লেখ করে ঐক্যবদ্ধ থাকতে ও দেশ পুনর্গঠনের প্রতিজ্ঞাবদ্ধ হতে নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যারা মানুষ খুন করেছে, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সুনামগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। এখনো অনেক গুম আছেন জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এইসব অপরাধের বিচার করতে হবে। এ সময় জামায়াতের সমালোচকদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, যত বেশি সমালোচনা হবে দল ততই শুদ্ধ হবে। রাজনীতিতে ধোঁকাবাজি দেখতে দেখতে মানুষ ক্লান্ত বলেও মন্তব্য করেন জামায়াত আমির। গণহত্যা মানবতার বিচার হতে হবে এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এ দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিগুলোর বিচার আস্তে আস্তে হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে এই দুইটার বিচার করা লাগবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য। কেউ খুন করলে, খুনি হলে তার পরিণতি কি হবে এটা যেন সবাই দেখে এখান থেকে শিক্ষা নেয়, এই জন্য। আর তারা যেন তাদের সত্যিকারের কাজের পাওনাটা ঠিক মতো পায়, তাই জন্য। প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের। নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে গভীর মনোযোগে ধর্মীয় বয়ান শুনছেন মুসল্লিরা। এছাড়া দিনভর ধর্মীয় বয়ানের পাশাপাশি আজ ৬৩টি যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। বিয়ে পড়ান ভারতের মাওলানা মোহাইরুল হাসান। রোববার সকালে আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ বাদ ফজর মাওলানা খোরশেদ সাহেবের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। এরপর আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ও মাওলানা আকবর শরীফ। ৪১টি খিত্তায় অবস্থান নিয়ে সে বয়ান শুনছেন হাজারো মুসল্লি। ইজতেমা আয়োজনে সফলতার জন্য বাংলাদেশের প্রশংসা করেন দেশি বিদেশি মুসল্লিরা। ইজতেমার মধ্যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন জামাত আসছেন, আমরাও নিউ ইয়র্ক থেকে আসছি আলহামদুলিল্লাহ। আমরা ইজতেমাতে আওয়ার জন্য আমেরিকার যে মার্কাজ আছে এখান থেকে তৈরি একটা জামাত আমরা এখানে আসছি। বাদাসর টঙ্গী ইজতেমায় রয়েছে যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা। ইসলামিক শরিয়া অনুযায়ী প্রায় শতাধিক বিবাহ হতে পারে বলে জানিয়েছেন মুসল্লিরা। খুতবা দিয়ে বিবাহ পড়াবে, তো আমরা ধারণা করছি প্রায় কম বেশি ১০০-র মতো বিয়ে হবে আজকে। যৌতুক নেওয়া দেওয়া এটা করে হারাম। আজকে যে বিয়েটা হবে, হ্যাঁ, এটা আল্লাহ হুকুম মতন আল্লাহ তরিকা মতন মানিতে হবে। এরপর বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা দ্বিতীয় দিনের কার্যক্রম। প্রথম পর্বের আখিরি মোনাজাত উপলক্ষে মহাসড়কে যান নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ। আখিরি মোনাজাতের আগে আমরা ৬টা থেকে
300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বগুড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। রোববার সকালে শুরাই নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা জোবায়ের আখিরি মোনাজাত পরিচালনা করবেন। এরপর দিনের দাওয়াতে বের হবেন দেশ বিদেশের মুসল্লিরা। আলিমুজ্জামান সাফওয়ান, টঙ্গী, গাজীপুর। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমির কলেজের শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার রাত 8টার দিকে তিতুমির কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান। বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দাবি পূরণের নামে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে, যার কোনো ভিত্তি নেই শিক্ষার্থীদের কাছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিকে প্রত্যাখ্যান করে এই শিক্ষার্থী আরও বলেন, অধিভুক্ত 6 কলেজ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে, এতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সমর্থন রয়েছে। তিতুমিরকে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা হলে আন্দোলন কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি। আন্দোলনে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তার দায়ভার সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ার দেন তিনি। অথবা এখান থেকে একটা একটা করে লাশ যাবে, আমাদের সরকার তো শহীদ মামুন ভাই লাশ যা হয় নাই, একটা একটা লাশ যাবে। দাবির প্রেক্ষিতেই কিন্তু তারা 7 কলেজের দাবির অন্তর্ভুক্ত হয়েছিল, তাই না? তো সেখানের পরিস্থিতি কি হচ্ছে আমরা দেখেছি। তো আমাদের দাবিগুলো আগে থেকেই ধারাবাহিক ক্লিয়ার ছিল। আমরা চাই তারাও বিপদে না ফেলুক, আমরা বিপদে না ফেলি। বগুড়ায় নবগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবি জানিয়েছে। 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সংগঠনের একাংশ ও কমিটিতে স্থান না পাওয়া আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার বিকেল 4টায় বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সাংবাদিক সম্মেলন করে তারা এই দাবি জানান। এ সময় তারা জানান, কমিটিতে স্থান পাওয়া অনেকেই জুলাই বিপ্লবের আন্দোলনে কোথাও কোনো ভূমিকা রাখেননি। এছাড়াও কমিটিতে স্থান করে দেওয়া হয়েছে অনেক বিতর্কিত ছাত্রদের। আগামী 48 ঘন্টার মধ্যে বগুড়ার কমিটি বাতিল করার আহ্বান জানান শিক্ষার্থীদের একাংশ। এই কমিটির আহ্বায়কের আমরা একটা ছোট্ট ছবি বা ফুটেজ চাই, যে যিনি 5 আগস্টে আগেও মাঠে ছিলেন এবং সে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা আমরা করেছি, সে আন্দোলনে সে ছিলেন। 48 ঘন্টার ভিতরে এই কমিটিটা যদি বাতিল না করা হয়, আমাদের এই যে আমাদের ছোট ভাই যে বললো যে এখানে আমরা একটা আন্দোলন করেছি, আগেও করেছি সব ব্যবস্থার বিরুদ্ধে, আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে যদি এই কমিটিটা বিলুপ্ত না হয়, আমরা ঘোষণা দিচ্ছি আমরা আবার মাঠে নামবো। আওয়ামী লীগ যদি কর্মসূচির নামে রাস্তায় নামে, তবে দেশের জনগণ ও সব রাজনৈতিক দল তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আয়োজিত রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এইবার বাংলাদেশের যে নির্বাচন হবে, আশা করি সেটি বাংলাদেশের গত এই 50 বছরের ইতিহাসের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন। কাজে এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কোনো ধান্দাবাজ, চান্দাবাজ, মাফিয়া, দখলদার, সন্ত্রাসীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন নাকি সাধারণ মানুষ, সমাজ সেবক, নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে বেছে দিবেন। চয়েস ইজ ইয়োর্স। কোচ কাঞ্চন একাডেমির উদ্যোগে ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন বিজনেস ব্রেকথ্রু সামিট 2025। রাজধানীর সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এই সামিটে সারা দেশ থেকে 3000-এরও বেশি ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানে দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন কোচ কাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা ও দেশের প্রথম সার্টিফাইড হ্যাপিনেস বিজনেস কোচ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে কোচ কাঞ্চনের 6ষ্ঠ বই ব্রেন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাংক ব্যালেন্স বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। দিনব্যাপী সেশনে উদ্যোক্তারা সীমা ভেঙে কিভাবে সীমাহীন ড্রাইভ দিতে পারেন তা শেখানো হয়। কোচ কাঞ্চনের জিতাও ফিলোসফির মাধ্যমে কিভাবে কাস্টমারকে সর্বোচ্চ ভ্যালু দেওয়া যায় সেটা এই সামিটে সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়। এ সময় কোচ কাঞ্চন বলেন, একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দক্ষতার কোনো বিকল্প নেই। কোচ কাঞ্চন একাডেমি বাংলাদেশে 10 লাখ দক্ষ উদ্যোক্তা তৈরির মিশন নিয়ে কাজ করছে। আমাদের কার্যক্রম তাদের সাফল্যের পথকে অনেক সহজ করবে।
এমন ব্যতিক্রমী বিজনেস সামিটে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা।